দাও ফোনখানা তোমার দাদার হাতে দিয়া দাও, তোমার দাদা তোমার দাদি আছে কিনা? বলে হ্যাঁ দাদা দাদি আছে। এবার যখন তার আম্মার কাছে ফোনটা দিয়ে দিল, ওই যুবক ডেকে ডেকে কয় হুজুর আমার ভাইয়ের কাছে যখন ফোনটা আমি দিলাম, এমন সময় আমার আম্মা জান কান্নারত অবস্থায় ডেকে ডেকে বলতেছেন বাজান তুমি কি ভাত খাও নাই, তোমার গলা কেন এমন? সুবহানাল্লাহ বলেন। হায় 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 রে, মায়ের মতো আপন আর কেউ নাই। দেখছনি সবাই চাইতেছে কয়েকদিন পর বাড়িতে আসবা, আমাকে এইটা দাও আমাকে ওইটা দাও। মা জননী ফোন ধরে কয় বাজান তুই কি ভাত খাইছো, তুই কি ভাত খাইছো, তুই ভাত খাইছো কিনা কর, তোর গলার সাউন্ড তো ভালো না, একটু সুবহানাল্লাহ বলেন না। দেখ এ আল্লাহর বান্দারা এমন হয়ে গেল, যুবক কান্না করে 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 আমারে বলেন হুজুর আমার মা আমারে ডেকে ডেকে কয় বাজান তুই কি খানা খাও নাই, তোর গলার কণ্ঠটা বেশি ভালো না, তোমার কি জ্বর আসছে নাকি? আমি আমার মারে বললাম এরে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি কয়েকদিন পর দেশের বাড়ি আসবো। এ মা কত আশা আকাঙ্ক্ষা আমার, প্লেন থেকে নামিয়ে তুমি মায়ের কলিজা জড়ায়া ধরবো। ও মা তুমি বলো তোমার জন্য কি আনা লাগবে? এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এ বাংলার মুসলমান যুবক ভাইরা তাকায়া দেখো, ওই সন্তানের কথা শুনিয়া শুনিয়া আমি বললাম ভাই আমার তোমার মা কি চাইলো? বলে আমার মা তো কিছু চায় না, আমার মা বলে সন্তান আমার দেশের বাড়ি ফিরবি, ভালো মতো ফিরিও, দেখা শুনে আসিও, তোমার মাল সামানার খেয়াল রাখিও, তোমার শরীরের খেয়াল রাখিও। এ বেটা সন্তান আমার আমি মায়ের কিছু লাগবে না, কিছু আনা লাগবে না, যদি পারো তোমার বাবার জন্য কিছু আনিও। সুবহানাল্লাহ কে জোরে বলা যায় না। এর আল্লাহর বান্দা মা কত বড় জিনিস তাকায়া দেখ, ঘরের বিবি কত বড় লম্বা লিস্ট দিয়ে দিল, আরে ঘরের ছেলে সন্তান গুলা বড় বড় লিস্টটা দিয়ে দিল, অথচ মায়ের কাছে যখন ফোন চলে গেল এই আম্মা জান ডেকে ডেকে বলেন সন্তান তুমি খাইছো নি? জনম দুঃখী মা গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, জনমধারী মা গর্ভধারিণী মা, জনম দুঃখী মা গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে ভাইয়ের কান্দন মাছের চিনিক রে, ওরে বিবির কান্দন কয়েকদিন হয় তারপরে আর থাকে না। জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এরে আল্লাহর বান্দা মা কত বড় জিনিস, বলে বাজান আমার জন্য আনা লাগবে না, তোমার বাবার জন্য যদি কিছু কিছু পারো নিয়ে আসবা। এবার ডেকে বললেন মা আমার বাবার হাতে মোবাইলটা দিয়ে দাও। বাবা এ ধরে কয় সন্তান আমার কি জন্য ফোন দিয়ে চলে সন্তান? বলে আব্বা জান আমার ফ্লাইট ঠিক হয়ে গেল, রেডি হয়ে গেল। ওরে বাজান আমার আমি বাড়ির ময়দানে যাইব। আব্বা জান বলেন আপনার কি কি লাগবে? বাবা ডেকে ডেকে বলে সন্তান আমার আমার জন্য কিছুই আনা লাগবে না, তোমার বউয়ের জন্য আনিও, তোমার বাচ্চাটার জন্য আনিও, আমার নাতি পুতি আছে তাদের জন্য আনলেই হবে, আমার জন্য কিছু আনা লাগবে না। এর সন্তান তুমি ঠিকভাবে আসিও, তোমার শরীরের দিকে খেয়াল রাখিও। বাবা ডেকে ডেকে বলেন সন্তান আমার জন্য আনা লাগবে না, পারলে তোমার মার জন্য আনিও। মা দেয় বাবার ঠেলা, আবার মা দেয় বাবার ঠেলা, বাবা দেয় মায়ের ঠেলা। এরে আল্লাহর বান্দা এইবার ও আল্লাহর বান্দা প্রবাসী ভাই আমার ডেকে ডেকে বলে হুজুর, ও হুজুর আপনার ওয়াজ এই জন্য শুনি,
আমার মা যে কত বড় আমার জন্য বান্ধবী, আপনার শুনিয়া মায়ের আদর দেখিয়া প্রমাণ হইল আমার মায়ের মতো আদরিনী কেউ নাই। যত দুঃখ দুর্দশা হোক না কেন সবাই পালায়া যাবে। যুবক ভাই আমার, মা কিন্তু তোমারে থুইয়া পালাইবে না। হসপিটালের ময়দানে যাও, তাকায়া তাকায়া দেখো কত মানুষ প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হওয়ার কারণে বিবি ডিভোর্স দিয়া দিয়েছে, বিবি চলে গেছে। তাজা ঘটনা সিরাজগঞ্জ শহরে আমি যখন গেলাম, এই ঘটনা দেখিয়া শুনিয়া অবাক হয়ে গেলাম। বৃদ্ধ মহিলা ডেকে ডেকে কয়, বাজানেরা, এই সন্তানের এত সুন্দর বিবি ছিল, সন্তানেরা ছিল, সবাই দূর 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 করে পালায়া গেল, চলে গেল। আমার সন্তান বিছানায় পায়খানা করে, বিছানায় প্রসাব করে, দোয়ার মানুষ কেউ নাই। আমি আমার সন্তানের জন্য যথেষ্ট। এর আল্লাহর বান্দা, মা কিন্তু পালাইতে পারলো না। মায়ের কত দাম জাননি? মায়ের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো অনেক 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 মানুষের দুনিয়ার উপরে দুইটা জান্নাত আল্লাহ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, হে মায়ার নবী, এটা আবার কেমন জান্নাত দুইটা করে আছে? অনেক অনেকের ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তাকায়া দেখ, যেই বান্দার মা বাবা বেঁচে আছে তার মানে দুইটা জান্নাত বেঁচে আছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তাকায়া দেখ, এমন হয়ে গেল এই আল্লাহর বান্দা। তাকায়া দেখো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেছেন, ও মায়ার নবী আমার, তাহলে মা বাবা আমাদের জন্য জান্নাত। নবী আরো সুসংবাদ দিয়া দিলেন, বললেন, সাহাবায়ে কেরাম, শুধু মা বাবা তোমার জন্য জান্নাত না, মা বাবা তোমার জন্য জান্নাত না, মা বাবার নেক চেহারার দিকে নেক নজরে একবার যদি তাকায়া দাও, আমি নবী বলে দিলাম ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে বারে 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 তাকায়া দেয়, তাহলে কি তার এই রকম করিয়া বারে বারে কবুল হজের সওয়াব পাইবে? আমার নবী বলে দিলেন, বেশক সত্য কথা। আমি নবী বলিয়া দিলাম, যেই বান্দা বান্দি মা আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাইবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া হজ যদি করতে আসো, আল্লাহ ইচ্ছে করলে হজ কবুল করতে পারে, নাও পারে। কিন্তু যেইটা ডাবল প্রমাণ দিয়া নবী আমার বলেন, এই আমার এই প্রমাণটা কোনোদিনও বৃথা যাবে না। মা বাবার চেহারার দিকে তাকাইলে বড় জান্নাতের কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেয়। কারে ডাকিব মাগো মা বলিয়া, মা যে আমার চলে গেল দুনিয়া সারিয়া, আর কারে ডাকিব বলো, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া, মা যে আমার বিদায় নিল দুনিয়া সারিয়া, আর কারে ডাকিব। ও বাইরে বাই, কি ব্যথা পাইয়া মায় অবয়সের গেল, কি ব্যথা পাইয়া মায় আমায় সের গেল, দুঃখ যে পাই মায়ের যখন মুখটা দেখি কালো, ওরে মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, গেল না দুরিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মা যে আমার সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব কারে ডাকিব মা গো মা বলিয়া মা যে আমার বিদায় নিল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আমি সূরা বাকারার 67 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এই আয়াতের মধ্যে যেই ঘটনাটা লুকায়িত ছিল আপনাদের সামনে জাহির করে দিলাম। এর দ্বারা বোঝা গেল হিংসা আত্ম অহংকার কোনদিন মানুষকে দমায়া রাখতে পারে না, উঁচায়া রাখতে পারে না, দমায়া দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে জয়ের পথে আনে। তাকায়া দেখো, কোন ব্যক্তি যদি হিংসা করিয়া কোনো কাজ করে, আল্লাহ যদি চায় তার কাজটা উৎখাদন করে দিবে। আর যদি চায় যে না দুনিয়ার উপরে দেখাইব না, আমি আমার বান্দারে কবরের চিপায় আনিয়া আযাবের সাথে বুঝাইব, আল্লাহ সেটাও পারে। তোমার ব্যাপার কোন পথে চলবা, এর যুবক তোমার ব্যাপার কোন পথে চলবা? আর কতদিন তোমার দিয়া গুনাহ করবি? তোর হাত দিয়া আর কতদিন গুনার পাল্লা ভারী হবে? নাকের পাল্লায় কেন যাও না? তাকায় দেখো, মা বাবারও খেদমত করো না, অথচ মোবাইল নিয়া 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 এমন হয়ে গেল, গুনার কাজে ব্যস্ত হয়ে গেল। মা বাবার কথাও শোনো না, মা বাবারে দেখতেও পারো না রে বাবা। অনেকে আছে মা বাবার অনেক এমন ভাবে দুষ্টামি করো, মা বাবার কথা শুনতে চাও না। আরে আমাদের বয়স না জানি কত হইল, অল্প বয়সের মানুষ আমরা, অথচ আমাদের হাত ধরিয়া 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 কত মানুষ ডেকে ডেকে বলেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান আমার কথা শুনে না গো হুজুর, আমার সন্তানের জন্য দোয়া চাই। আমার সন্তান রে খাস করে দোয়া করবেন যেন আপনাদের মতো আলেম হইতে পারে। এরে আল্লাহর বান্দারা, বিদেশের জমিন থেকে প্রবাসী ভাইরা কত রকম করিয়া ফোন দিয়া বলে। আজকে একজন আমাকে ফোন দিয়া কয়, হুজুর আপনার বয়ান ফেসবুকের মাধ্যমে, অনেক ইউটিউবের মাধ্যমে শুনি, যত শুনি ততই ভালো লাগে হুজুর। বললাম ভাই কারণটা কি? বলে মায়ের কথা আগে বুঝি নাই, বিদেশ বাড়ি আসিয়া মায়ের মায়া ছাড়তে পারি না। হুজুর একটা যুবককে দেখে যে বলতেছি না ভাই, মিথ্যা কথা বলি না রে বাবা, বুঝানোর জন্য বলি, সত্য কথাই বলি। এই যুবক টাকায় ডেকে ডেকে বলে, হুজুর বাড়িতে যখন ছিলাম আম্মা কতবার খানা খাইতে বলছেন, আম্মা অনেক ধমকাইছেন, কই যাও কই থাকো খবর নাই। আজকে বিদেশের বাড়িতে আসিয়া রাতকে রাত পার হয়ে যায়, ঘুমানোর টাইমও পাওয়া যায় না। হুজুর আরে আমার মা যদি থাকতো আমারে কত আদর করতো। বাসায় যখন ছিলাম, বাড়িতে ছিলাম, নিজের প্লেটটা ধুইয়া ভাত খাইতাম না, আমার আম্মাই ধুইয়া দিত অথবা বিবি ধুইয়া দিত। ও হুজুর আজকে আমার এমন হয়ে গেল, আমার মনের কাছে আমি লজ্জিত। আপনার বয়ানগুলা যখন শুনি তখন আমার মার কথা মনে হয়ে যায়, আমার মা কত ভালোবেসেছে, অথচ সেই মার দাম দেওয়া শিখলাম না। হুজুর আজকে আমার মাত্র বয়স 2 মাস, বিদেশ বাড়ি আসছি 2 মাস বয়স। এই 2 মাসের মধ্যে মায়ের জ্বালা, কত জ্বালা বুঝতে পারলাম। হুজুর আমার মা যদি মরিয়া যায়, আমি বিদেশ বাড়ি থাকিয়া গো হুজুর সহ্য করতে পারবো না। শুধু তাই না, আরো কত প্রবাসী ভাইয়েরা আমার, কত বন্ধুরা আমার, বাবাজিরা আমার ফোনের মাধ্যমে ডেকে ডেকে বলেন, হুজুর ভালো লাগে না, আলেম ওলামার সঙ্গে কথা কইলে বড় ভালো লাগে। হুজুর আপনার বয়ান কত শুনেছি, নিয়মিত বয়ান দিবেন, নিয়মিত আপনার ফেসবুকে আমরা চাই। এরে আল্লাহর বান্দা, নিজের অহংকারের জন্য বলি না, নিজের গেটআপ বাড়ানোর জন্য বলি না, বুঝাইতে চাই মা কত বড় জিনিস। শুধু তাই না, কবরের জমিনে তো যাও নাই, তারপরও এত মায়া। বিদেশ বাড়ি গেলে দেখবেন বিদেশি মায়া। আরে আল্লাহর বান্দা, কত যুবক ফোনের মাধ্যমে ফোন দিয়া কয়, হুজুর আপনার অষ্টা শুনিয়া মায়ের কথা মনে পড়ে গেল। একদিন হঠাৎ করে বাড়ির ময়দানে ফোনটা দিয়ে দিলাম। ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি আমার রিসিভ করে বলে, হ্যালো। আমি আমার বিবির সাথে কথা বললাম, বিবিরে বললাম, বিবি রে
কি প্রয়োজন তোমার? আমার বিবি ফোনে 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 ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমার জন্য এইটা আনবেন, আমার জন্য ওইটা আনবেন। হে প্রাণের স্বামী আমার, আমার জন্য এই লাগবে সেই লাগবে, কসমেটিক লাগবে। এমন এমন তথ্যবহুল বিলাসবহুল একটা চিঠি ধরায় দিল, লম্বা চিঠি। বললাম ঠিক আছে, আমার মাইয়াটার কাছে দাও। আমার মাইয়াটারে আমি কতদিন ধরে দেখতে পারি না। মাইয়াটার কাছে যখন ফোনটা দিয়া দিল, মাইয়া ডাক দিয়ে কয়, আব্বু আমার জন্য বিদেশি মোবাইল আনা লাগবে, আমার জন্য বিদেশি পারফিউম আনা লাগবে। কত ধরনের লম্বা লম্বা লিস্ট দিয়া দিল। ঠিক আছে বাজান, তোমার জন্য আনা হবে। হুজুর আমি আমার এরকম ভাবে আম্মারে, ছোট আম্মারে মানে আমার মেয়েটারে ডাক দিয়া বললাম, ও আমার